আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা। রোজা হইল বান্দার ডাল। শুনো, জাহান্নাম থেকে বাঁচার একটা ডাল, তোমরা সেই ঢালটাকে ভেঙে ফেলবা না। আল্লাহ রসুল এই কথা বলার পর সাহাবীরা জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, ঢাল কি, আর এই ঢালটা কেমনে ভাঙে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেভাবে মানুষ যখন আপনার কেউ আক্রমণ করে, আক্রমণ ঠেকানোর জন্য যে একটা জিনিস ব্যবহার করে, ঠিক কাল জাহান্নামের আগুন যখন তার দিকে দাউ ধাউ করে চলে আসবে, তখন এই রোজা নামক ঢাল দিয়ে ফেরানো হবে। আর সেই ডালটা যখন বান্দা রোজা রাখিয়া মিথ্যা কথা বলে, রোজা রাখিয়া যখন বান্দা মানুষের গীবত করে, তখন সেই ডালটা ভেঙে যায়। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা। রোজা হইল তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল, অস্ত্র। অতএব সেই অস্ত্রকে বা সেই ঢালকে তোমরা ভেঙে ফেলবা না, নষ্ট করবা না। ভেঙে ফেললে সেই রোজায় তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই কথা বলছেন কে? নবীজি। নবীজি বলেছেন। তো কিভাবে ভাঙে, এই বিষয়টা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। বিশেষ করে আমাদের 6টি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর থেকে যদি 6টি অঙ্গকে যদি আমরা পবিত্র না রাখতে পারি, সেই রোজা ভেঙে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিসের মাধ্যমে সেই ঢাল ভেঙে যায়? আল্লাহ রসুল উত্তর দিয়েছেন, মিথ্যা এবং গীবত শিকায়তের দ্বারা সেই ঢাল ভেঙে যায়। সেই ঢাল যখন ভেঙে যায়, সেই রোজা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। 2টা বিষয় পাইলাম। কয়টা বলেন? 1 নম্বর মিথ্যা, 2 নম্বর গীবত। তো মিথ্যা মানুষে বলে জবান দিয়া, গীবত করে কি দিয়া? জবান, মুখ দিয়া। এই 2টি বিষয়ের উপর ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন রোজা রাখে, এই রোজাটা কাল কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। হাদিসের ভিতর আসছে, ইয়াশফাআনি লিল আবদি ওয়াল কুরআনু ওয়াস সিয়ামু। কাল কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের আগুন থেকে রোজা এবং কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা জানতে পারলাম যে কোরআন শরীফ আমাদের জন্য সুপারিশ করে জান্নাতি করবেন। আর 2 নাম্বার হইল, রোজা রাখতেছি, রোজা আমাদের জন্য সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই 2টি বিষয়। তাহলে এই 2টার প্রতি যে এত যত্নবান হওয়া দরকার, কোরআনকে মহব্বত করা, কোরআন বেশি তেলাওয়াত করা। আজকে কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না, কোরআনের ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করি। আজকে কোরআনের মহব্বতে আমরা তারাবির নামাজ পড়তেছি, কোরআনের মহব্বতে আমরা মাদ্রাসার তলেব ইলমদেরকে, মাদ্রাসাকে পছন্দ করি, কোরআনের মহব্বতে ইমামকে পছন্দ করি, কোরআনের মহব্বতে কোরআন দেখলে মনটা জুড়িয়ে যায়। আর সেই জন্য কোরআন দেখবেন, কোনো ব্যক্তি যদি কোরআন জমিনে হাত থেকে পড়ে যায়, উঠায়া বুকে নিয়ে চুম্বন করে, একটা হাই হুতাশ করে। কোরআনের ইজ্জত, সম্মান, আদব দেওয়া উচিত কিনা? এই জন্য কোরআন শরীফের আদব বয়ান করলে অনেক সময় লাগবে, অল্পতে শেষ করে দিব। একটা কথাই বলি, সেদিনও বলছি, কোরআন আমার নিচে থাকবে, আমি কোরআনের উপর বসে থাকব, এটা চরম বেয়াদবি ছাড়া আর কিছুই হতে পারে না। এক ব্যক্তি কোরআন শরীফ পড়তেছে নিচে বসে, আর আপনি চেহারে বসে আছেন, চরম বেয়াদব, কোরআনের সাথে বেয়াদবি করছে। যে কোরআনের সাথে বেয়াদবি করে, সে আল্লাহর সাথে বেয়াদবি করে। এই জন্য সাবধান। অনেক সময় বাড়িতে কোরআন শরীফ আপনারা রাখেন আলমারির ভিতর, নিচে ডয়ারে রাখবেন না। আপনার খাট বরাবর উপরে যে ডয়ার, ওই ডয়ার বই আলমারির উপর কোরআন শরীফ রাখবেন। মা বোনরা, আপনারা যারা শুনতেছেন আলোচনা,
তাহলে বোঝা গেল কোরআন উপরে বসা যাবে না, বা কোরআন সেম সেম কোনো জিনিসের উপর বসা যাবে না। কোরআনকে মহব্বত যদি করেন, কাল এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজাকে ঠিক করে যদি রাখতে পারেন, জবানকে পবিত্র করে, হাত পবিত্র করে, আপনার চোখ পবিত্র রেখে, কান পবিত্র রেখে, অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র রেখে যখন রোজা রাখবেন, সেই রোজা আপনাকে কবর, হাসর, মিজান, পৌসুরাত, হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস আমি আজকে আপনাদের সম্মুখে জানাই দিলাম, যে কোরআন এবং রোজা আপনাদের জন্য সুপারিশ করে জান্নাতে দেবেন। রসুল কি বলছেন? এই রোজা হইল তোমাদের জাহান্নাম থেকে বাঁচার ঢাল, অস্ত্র, আর এই অস্ত্র দিয়া তোমরা জাহান্নামের আগুনকে প্রতিহত করবা। অতএব তোমরা সেটাকে ঠিক রাখো, ভেঙে ফেলবা না। ভাঙে কির দ্বারা? রসুলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা যে মানুষের জাহান্নাম থেকে বাঁচার ডাল, এই ডালটা কিসের দ্বারা ভেঙে যায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন জবান দিয়া মিথ্যা বলে রোজা রেখে আর গীবত করে, তখন তার দ্বারা তোমার রোজাটা ঢাল ভেঙে যায়। ওই রোজা তোমার জন্য সুপারিশ করতে পারবে না। নবীজির জমানার একটা ঘটনা আপনাদের সম্মুখে শোনাবো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় দুই মহিলা রোজা রেখেছে, সাহারি খেয়েছে, রোজা রেখেছে। বিকাল হওয়ার আগে ওই দুই মহিলা রোজা রেখে ছটফট ছটফট করতেছে। মৃত্যু কেমন যেন মৃত্যুটা হয়ে যাবে। মহিলা দুইটা মরণাপন্ন হচ্ছে, নাকি রোজা ভেঙে ফেলবে। সাহাবীরা মহিলাদের অবস্থা দেখে পয়গম্বরের কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মহল্লায় দুইটা মহিলা রোজা রাখছে, আমাদের মতো সাহারি খেয়েছে, রোজা রেখেছে, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে তারা ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, মরণাপন্ন হচ্ছে, কেমন যেন তাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাহাবীদের সংবাদটা শোনার পর সাহাবীদেরকে বলতেছে, ওগো সাহাবীরা, তোমরা পেয়ালা নিয়ে আসো। পেয়ালা নিয়ে আসা হলো। পয়গম্বর তাদেরকে পেয়ালা দিলেন, যে ওই দুই মহিলাকে বলবা তারা যেন এই পেয়ালার ভিতর ভূমি করে, ভূমি করে। সাহাবীরা নবীজির কাছ থেকে চলে গেলেন, এলাকার ভিতর ওই দুই মহিলার কাছে চলে গেলেন। যায় ঠিকই একই অবস্থা দেখতে পাইলেন। মহিলারা ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, জিহ্বা যেন বের হয়ে যাচ্ছে। মহিলাদের কাছে ওই পেয়ালা দুইটা নিয়ে গেল, আর তাদেরকে বলল, পয়গম্বরের কাছে গিয়েছিলাম, পয়গম্বর বলেছে তোমাদেরকে এই পেয়ালার ভিতর ভূমি করার জন্য। মহিলা দুইটায় ভূমি করল। আল্লাহর কি খেলা নিজাম! মহিলারা বমি করার সাথে সাথে দেখা গেল বমির সাথে তাজা গোস্তের টুকরা আর তাজা রক্ত বের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। তাজা রক্তের আর তাজা গোস্তের টুকরা বের হলো। সবাই আশ্চর্য। মহিলা তো সে সারি খেয়েছে, সে তো গোস্ত দিয়া সারি খায় নাই, গোস্ত কোত্থেকে আসলো? বমি করবে, খানা পড়বে, সেখানে খানা না পড়ে তাজা রক্ত পড়তেছে। ঘটনা কি? পয়গম্বরের কাছে পেয়ালা দুইটা নিয়ে যাওয়া হলো। গো পয়গম্বর, আপনি যে এই দুই মহিলাকে বমি করতে বলেছিলেন, মহিলারা আমাদের মতো সাড়ি খেয়েছে, রোজা রেখেছে, কিন্তু তাদের বমি করার পরে দেখা গেল তাজা গোস্তের টুকরা আর তাজা রক্ত বের হয়েছে। কারণ কি ইয়া রাসূলুল্লাহ?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মহিলারা রোজা রেখেছে ঠিক, হালাল খেয়েছে ঠিক, কিন্তু রোজা রাখিয়া এই দুই মহিলায় তারা তাজা গোশত ভক্ষণ করেছে তার ভাইয়ের। নাউজুবিল্লাহ। রোজা রেখে আবার কিভাবে আপনার গোশত খায়? গোশত খাইলে তো রোজাই থাকবে না। বলে না, এরকম না, তারা তো গোশত খায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুই মহিলা রোজা রাখছে ঠিক, কিন্তু ওগো সাহাবীরা, এই দুই মহিলা রোজা রাখার পর সারাদিন তারা একে অপরের গীবত করছে। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ করেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমাদের মধ্যে এমন কোনো লোক আসেনি যারা তার মৃত্যু ভাইয়ের গোশত খাবে? এটা তো কেউই পছন্দ করে না। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ গীবত করা তার মানে হইল তার মৃত্যু ভাইয়ের তাজা গোশত খাওয়ার মতো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রোজা রেখে যদি সে গীবত করে তাহলে তার রোজা আর ঠিক থাকে না। এ তো দুনিয়ার কিছু। নবীজির একেবারে প্রমাণ দিলেন যে গীবত করলে সে তার মৃত্যু ভাইয়ের গোশত খায়, সেটা দেখাইয়া দিলেন। গোশত বের করে তারপর সামনে আনা হলো। কিন্তু পরকালে কি শাস্তি আছে ভাইয়েরা? আরো কঠিন শাস্তি। সে রোজা অবস্থায় গীবত করুক। এই গীবতকারী অর্থাৎ গীবত মানে অপরের খারাপ চর্চা করা অনুপস্থিতি, মানে আমি উপস্থিত না, আমার খারাপিটা আপনি অন্যের কাছে বয়ান করবেন, ব্যক্ত করবেন, বলবেন। এই কথা শোনার পর যদি আমি কষ্ট পাই, সেটা হইল গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরকালের শাস্তির অবস্থা আরো কঠিন, ভয়াবহ। পয়গম্বর যখন মেরাজের রজনীতে মেরাজে গেলেন, তখন কিছু লোকদেরকে দেখতে পাইলেন তাদের হাতের নখগুলো হইল বড় বড় আর তামার নখ। তামা তামা ধারালো বড় বড় নখ। তারা তাদের চেহারার গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে বের করছে আর ছিঁড়ে ছিঁড়ে চাবায়া চাবায়া খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এ ব্যক্তিরা কারা যারা নিজের চেহারার গোশত নিজে ছিঁড়ে নিয়ে আসে? ভাইরা আমার, অসম্ভব নিজের গোশত নিজে ছিঁড়ে ফেরা, অসম্ভব। তা আবার নিজের বড় বড় নখ দিয়ে ছিঁড়ে ফেলাম, আরো ভয়ানক অবস্থা। আবার সে নিজে ভক্ষণ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করার পর ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ হইল ওই সমস্ত ব্যক্তি যারা তার ভাইয়ের অগোচরে গীবত করত। এই জন্য এদের শাস্তি হলো তাদের নিজের গালের চামড়া নিজেরা ছিঁড়ে ছিঁড়ে চাবায়া চাবায়া খাচ্ছে। নাউজুবিল্লাহ। যেই মুখ দিয়া আজকে আপনি আমি গীবত করতেছি, মিথ্যা বলতেছি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানকে থামাই দিবেন, অফ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেই জবান দিয়া, যেই মুখ দিয়া আজকে আমি গীবত করি, মিথ্যা বলি, এই মুখটাকে আল্লাহ কিয়ামতের দিন বন্ধ করে দিবেন। আর মুখ কোনো কথা বলতে পারবে না, অফ হয়ে যাবে।
কেহ গুনাহ করার পরে যখন তাকে গুনাহের কথা বলা হবে, তুমি অপরাধটা করেছ, অস্বীকার করবে আমি করি নাই আল্লাহ, তখন এই জবানটাকে অফ করে দেওয়া হবে। যেই জবান দিয়া তুমি 50-60 বছর পর্যন্ত কথা বলতা, যেই কথাটা প্রয়োজন ছিল না সেটাও বলতা, যেই কথাটা তোমার দরকার ছিল না সেটাও তুমি বলতা, যেই জবানটা দিয়া মানুষের তুমি বিপদ করতা, যেই জবানটা দিয়া তুমি গালি দিতা, এই জবানটাকে অফ করে দেওয়া হবে। অফ করে দেওয়ার পরে ভাইয়েরা আমার, অতুকাল্লিমুনা আইদিহিম, তখন তার যে 2টা হাত আছে, আমাদের 2টা হাত আছে, কোনো কথা বলতে পারে না। হাত দিয়ে আমরা কাজ করি, হাতের তো কথা বলার শক্তি নাই। তখন কিয়ামতের দিন মুখ বন্ধ করার পরে এই হাতে কথা বলা শুরু করে দিবে আর সাক্ষী শুরু করে দিবে, ওগো আল্লাহ, অমুক মাকামে অমুক স্থানে আমাকে ব্যবহার করেছে গুনাহের জন্য। যখন হাত সাক্ষী দেবে, আবার পাও সাক্ষী শুরু করে দেবে। পাও বলবে আমাকে হাঁটিয়া আমাকে নিয়ে চলে গিয়ে এই অপরাধটা সে করেছে, তার পাও সাক্ষী দিবে। তাহলে বোঝা গেল, আজকে যে আমরা গুনাহ করতেছি, এই গুনার কথা যদি আমি অস্বীকার করি, তখন আমার পক্ষ থেকে আমার ব্যাপারে আমার বিরোধী হয়ে আমার হাত আমার পা সাক্ষী দিবে। বিশ্বাস আছে কি না? জোরে বলেন, আছে কি না? হাত কথা বলতে পারবো কি না? পাও কথা বলতে পারবো কি না? কে বলেছেন? আল্লাহ। সূরাতুল ইয়াসিনে আয়াতটা। আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা যখন গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার পরে শুধু হাত সাক্ষী দেবে তা না, শুধু পাও সাক্ষী দেবে তা না, যেই জমিনে বসে আজকে দেখা যায় এই গুনাহটা বেশি দোকানে বসে হয়, গিবত শেখাত মানুষে বেশি দোকানে বসে করে, ওই দোকানদারের সামনের যে জমিনটা আছে যেখানে বসে সে এই গুনাহগুলো করছে, গিবত করেছে, পরনিন্দা করেছে, মানুষের খারাপিগুলো আলোচনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কাল কিয়ামতের দিন ওই জমিনটা সামনে নেওয়া হবে, জমিনটা সাক্ষী দেওয়া শুরু করে দিবি, আল্লাহ আমি অমুক এলাকার অমুক মাকাম ছিলাম, অমুক জায়গায় ছিলাম, আমার উপরে বসে এই বান্দা সে এই গুনাহের কাজ করছে, নাউজুবিল্লাহ। কয়টা সাক্ষী হলো? 3টা। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার হইল হাত, 2 নাম্বার হইল পা, 3 নাম্বার আপনার গুনাহের সাক্ষী দেবে জমিন। কে দিবে? জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে সাত করেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ালামুন। এই 3টা জিনিসের সাক্ষী দেবে। এই পর্যন্ত নয়, আজকে গুনাহের কাজ করে মনে করতেছি আমি গোপনে গুনাহ করি, আজকে গুনাহের কাজ করে মনে করি আমি পাঞ্জাবি পড়েছি, আমি খুব মোত্তাকি ব্যক্তি, কিন্তু এই প্রত্যেকটা গুনাহ যদি আমিও না দেখে, কোনো মুসল্লিও যদি না দেখে, কিন্তু জমিন দেখেছে, জমিন সাক্ষী দেবে, হাত দেখেছে, হাত সাক্ষী দেবে, পা দেখেছে, পা সাক্ষী দেবে। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে কাল কিয়ামতের দিন শুধু তোমার হাত সাক্ষী দিবে তা না, তোমার পা সাক্ষী দিবে তা না, বরঞ্চ তুমি যেই কান দিয়া আজকে গুনাহের কথা শুনতেছো, গীবত যে করে আর যে শুনে, উভয়ের একই সাজা, একই গুনাহ। অনেক সময় দেখা যায় এক ব্যক্তি আপনার কাছে অন্য ব্যক্তির খারাপই আলোচনা করতেছে, আপনি তাল মারতেছেন, আসলে ঠিক, তুমি যে বলো আসলে কি ঠিক, আসলে লোকটা অনেক খারাপ, মনে করছিলাম অনেক ভালো, এই যে বললেন বা শুনলেন
যে প্রথমে শুরু করলো তারও যেই সাজা, আর যেই ব্যক্তি শুনলো তারও একই সাজা গীবতের। যেই কান দিয়া শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহিদা আলাইহিম সামউহুম, কিয়ামতের দিন তোমার ব্যাপারে এই দুইটা কান সাক্ষী দিবে। আল্লাহ আমার দ্বারা সে এই গুনাহের কথা শুনেছে, মানুষের পরনিন্দা শুনেছে, গান শুনেছে, বিভিন্ন জিনিস যেটা শোনার ছিল না, শরিয়াতের আইনে নিষিদ্ধ ছিল, সেইগুলো শুনেছে। আল্লাহ সাক্ষী দিবে কানে। ও আবসারুহুম, চোখে সাক্ষী দেওয়া শুরু করবে। আমার কথা না হুজুর বানাওয়াট করে বানিয়ে বানিয়ে কথা বলেন তা না, পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়া আবসারুহুম, তার দুইটা চোখে কাল কিয়ামতের দিন এই গুনাহগারদের জন্য সাক্ষী দেওয়া শুরু করবে। নাউজুবিল্লাহ। আমাদের শরীরে চামড়া আছে, চামড়া আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাও জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন অপরাধ করো, গুনাহের কাজ করো, আজকে মানুষ দেখুক বা না দেখুক, তুমি গোপনে করো প্রকাশ্যে করো, মানুষকে দেখিয়ে করো না দেখিয়ে করো, তুমি যেইভাবে গুনাহটা করো, কাল কিয়ামতের দিন তোমার চামড়া পর্যন্ত তোমার ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ অমুক এই ব্যক্তি অমুক জায়গায় গিয়ে সে গুনাহের কাজ করছে, আমি চামড়া সবগুলো দেখেছি। নাউজুবিল্লাহ। চামড়া পর্যন্ত সাক্ষী দিবে যে আজকে আপনি গুনাহের কাজ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক্ষীর ব্যাপারে অন্য আয়াত পেশ করেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই সাক্ষী দুইজন আমাদের সম্মুখে আমাদের কাছে থাকে, আমরা জানি। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, না লেখক ফেরেশতা, ভালো মন্দ যা কিছু করি সব কিছু লিখতে থাকে যে ফেরেশতা আছে। এই ফেরেশতা পর্যন্ত কাল কিয়ামতের দিন আপনার আমার এই গুনাহের ব্যাপারে সাক্ষী দিবে। ফেরেশতাদের সাক্ষী কি মিথ্যা হতে পারে? কি বলেন? যেখানে বসে যাই করেন, এই ফেরেশতা কাল কিয়ামতের দিন সাক্ষী প্রদান করবে যে আপনি এই অপরাধটা করেছেন। ফেরেশতা পর্যন্ত শেষ নয়, মহান রব্বুল আলামিন শেষ পর্যায়ে ফেরেশতারা যে আমলনামা লিখে রাখছে সেই আমলনামা বের করা হবে। আমলনামা বের করে যদি ভালো হয় আপনার আমার ডান হাতে দেওয়া হবে, আর যদি আমলনামাটা এরকম গুনাহের আমলনামা হয় তখন পিছন থেকে ছিঁড়ে কলিজা দ্বিখণ্ডিত করে বাম হাতে দেওয়া হবে। একটা মানুষকে যদি দুই ভাগ করা হয়, পিছন থেকে ছিঁড়ে যদি বাম হাতটা আপনার পিছন থেকে ঢুকায়া সামনে এনে আমলনামাটা দেওয়া হয়, তাহলে বোঝা গেল সে আমলনামাটা ভালো নয়, সে আমলনামাটা ভালো নয়, সে আমলনামা মহা বিপদ, মহা বিপদ। ওই আমলনামা আপনার বিপক্ষে গিয়ে সাক্ষী প্রদান করবে আপনি এই গুনাহ অমুক টাইমে অমুক সময় অমুক জায়গায় করছেন। সবগুলো সিসি ফুটেজের মতো উঠে যাবে, উঠতেছে, আর সবগুলো আমলনামায় আপনাকে দেখানো হবে। এ হলো পরকালের সেই গুনাহের আপনার সাক্ষী প্রদান করার অবস্থাগুলো। তাহলে বোঝা গেল গুনাহ করে আমরা আজকে বাঁচতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেসেজ শেষে দিয়া দিছেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এমন একটা মাস, যেই মাসটা আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন, যেই মাসটা বান্দার আপনার ক্ষমা চাইলে বান্দাকে ক্ষমা করবেন, যেই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিবেন,
এই মাসে আল্লাহ তাআলা এটাও মেসেজ দিলেন, আল্লাহ তাআলা তওবাকারীকে এত পছন্দ করেন যখন বান্দা তার পিছনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাবে আর তওবা করবে। ওয়াতুবু ইলাইহ, হে মালিক গো, আমি যেই কাজটা করছিলাম আর এই কাজটা করব না। আল্লাহ বলে ওই বান্দাকে আমি ভালোবাসি, ওই বান্দার পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গুনাহ করে আমাদের বাঁচার উপায় নাই, কিন্তু আছে সেটা হইল তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেই মাসটা পবিত্র মাহে রমজান, এখানেও গুনাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা, রোজা হইল বান্দার ডাল। শুনো, জাহান্নাম থেকে বাঁচার একটা ডাল, তোমরা সেই ডালটাকে ভেঙে ফেলবা না। আল্লাহ রসুল এই কথা বলার পর সাহাবীরা জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, ঢাল কি আর এই ঢালটা কেমনে ভাঙে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেভাবে মানুষ যখন আপনার কেউ আক্রমণ করে, আক্রমণ ঠেকানোর জন্য যে একটা জিনিস ব্যবহার করে, ঠিক কাল জাহান্নামের আগুন যখন তার দিকে দাউ ধাউ করে চলে আসবে, তখন এই রোজা নামক ঢাল দিয়ে ফিরানো হবে। আর সেই ডালটা যখন বান্দা রোজা রাখিয়া মিথ্যা কথা বলে, রোজা রাখিয়া যখন বান্দা মানুষের গীবত করে, তখন সেই ডালটা ভেঙে যায়। নাউজুবিল্লাহ। ওই ডাল আর কিয়ামতের দিন কাজে আসবে না। এই জন্য প্রথমেই বলছিলাম যে কিয়ামতের দিন কোরআন এবং কিয়ামতের দিন রোজা বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবি, আল্লাহ আমাকে সে মহব্বত করেছে, ভালোবেসেছে, তেলাওয়াত করেছে। রাতে মানুষ ঘুমিয়ে পড়তো, তখন উঠে আমাকে তেলাওয়াত করেছে। কোরআন বলবি, আল্লাহ আমাকে মহব্বত করেছে, তখন তার সেই সুপারিশ করতে থাকবে। তার সুপারিশকে আল্লাহ কবুল করবেন, গ্রহণ করা হবে। ও আল্লাহ, এই বান্দাকে আপনি মাফ করেন, আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই যে কষ্ট করে সকাল থেকে আপনার বিকাল পর্যন্ত রোজা রাখতেছেন, খেলে খেতে পারতেন, ঘরে খাবার আছে, বাড়িতে খাবার আছে, দোকানে খাবার আছে, কিন্তু না না না, আপনি তাও খাচ্ছেন না। কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি এই রোজাটা রাখছেন। সেই রোজা আপনার জন্য দুই মাকামে সুপারিশ করবে। এক নম্বর মাকাম হলো যখন বান্দাকে কবরে রাখে, তখন এই রোজাটা তার কাছে গিয়ে দাঁড়িয়ে যায়, ওগো ফেরেশতারা, তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। বান্দা হইল আমার আপনজন। একে আমি খাইতে দিনাই, খাইতে পারতো, একে আমি গুনাহের কাজ করতে দিনাই, সে গুনাহের কাজ করতে পারতো। তখন তার সেই সুপারিশ কবরে গ্রহণ করা হবে, হাসরের ময়দানে তার সুপারিশ গ্রহণ করা হবে। এই রোজা আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আমাদের থেকে আজকে সেই রোজা বিদায়ের দিকে অর্ধেকের বেশি হয়ে গেল। কিছু নাফরমান নালায়েক অপদস্থ আছে, যারা দেখেছি বিড়ি সিগারেট খায় গাড়িতে, গাড়িতে, বাড়িতে, দোকানে। আর পর্দা তো এখন দোকানে চলে। পর্দা করা মুসলমানের উপর ফরজ, বাড়িতে পর্দা করা ফরজ। আর সেই পর্দা এখন কোথায়? কে রোজা রাখে কি রাখে না, তা যারা চা বিক্রি করে তারাই ভালো জানে। কি বলেন, ঠিক না বেঠিক? বেহায়া। ঈদের দিন দেখা যাবে একটা নতুন জায়নামাজ নিয়ে, পাঞ্জাবি নিয়ে কাতারের প্রথম কাতারে বসে আছে, ঠিক না বেঠিক? আফসুস। তোদের উচিত ঈদগাহে গিয়ে আপনার সেই জমিনের সাথে মাথাটা আপনার ঠেকায়া বাড়ি দিয়ে মাথাটা দ্বিখণ্ডিত করা, যে তুই কি করছিস। অতএব এখনো বাকি আছে, তওবা করে বাকিটা কাজা রাখবো, সামনের একটাও রোজা ছাড়বো না, এই বলে বেরোজগারের প্রতিজ্ঞা করা উচিত। না হয় তোদের সামনে মহাবিপদ। ভাইরা আমার, সেই মাহে রমজান পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3টা অপশন দিয়েছেন, 2-3টা স্পেশাল কাজ দিয়েছেন, স্পেশাল ইবাদতের মান দিয়েছেন।
তার ভিতর একটি হলো শেষ দশকে ইতিকাফ করা। মানি তাকাফা শরাফি রমাদানা কাহাজ্জাতাইনি ওমরাতাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ দশকে যেই ব্যক্তিরা ইতিকাফ করবে রমজান মাসে, আল্লাহ তাকে খুশি হইয়া একটা কবুলিয়াত সবে আপনার হজের সব তার আমলনামায় দান করবে। বলে কাহাজ্জাতাইনি ওমরাতাইন, বলে একটা না, তাকে দুইটা দান করা হবে, আবার দুইটা ওমরা হজের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সেটা কি শেষ দশকে ইতিকাফ করবে মসজিদে সে পুরুষ। এবং হাদিস এবং মাসালায় হইল শেষ দশকে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। ফকিবিদ লেখেন, সমাজের ভিতর থেকে যদি কোনো ব্যক্তি একটা মসজিদে, সামাজিক পঞ্চায়েত মসজিদে কোনো ব্যক্তি ইতিকাফ না করে, এলাকার সকলে গুনাহগার হবে। আর সকলের পক্ষ থেকে যদি একজনে ইতিকাফ করে, সকলের পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দায়িত্বটা কি একজন দুইজনের না সবার? জোরে বলেন, সবার না একজন দুইজনের? তাহলে সবাই আমরা বুঝবো। কি বলেন? এটা তো অসম্ভব, মসজিদে 10টা দিন থাকবো রমজানের শেষে, এটা তো অসম্ভব। এটা কি না সম্ভব না। অতএব খুশি চিত্তে দুইটা হজ, দুইটা ওমরার সব আমাদের এই মজমার ভিতরে কে পাইতে চাই, যে আমরা 20তম রোজার আসরের নামাজের পর এসে এখানে আমরা ইফতার করে 10টা দিন এখানে সময় দেব? কে রাজি আছে? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এলার হোসেন ভাই চায়। ভাই যদি নাও পারে, আল্লাহ ভাইকে কবুল করুক। সাহেব আমিন। আর কে আছেন বলেন? 10টা দিন ইতিকাফ করবেন আমাদের মসজিদে। কি আছেন? ইতিকাফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের ফজিলত বলছেন। শেষ দশকে একটা রজনী আছে, যেই রজনীতে যদি কোনো বান্দা আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1000 মাসের চেয়ে ইবাদতের সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কদরে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানাই দিলেন, গো পয়গম্বর, লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? নিশ্চয় আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে পবিত্র কোরআন শরীফ নাজিল করেছি। লাইলাতুল কদর কি আপনি কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইয়া আল্লাহ, আপনি এটা ভালো করে জানেন। আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদর এমন একটা রজনী যেটা 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা এই বয়ান শোনার পরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর কখন? বলে শেষ দশকের বেজর রাত, মানে 21, 23, 25, 27, 29 এই 5টা রজনী হয়েছে লাইলাতুল কদর। এর ভিতর 27-এর কদরটার আরও একটু হাদিস এবং মুফাসসির ইকরাম ব্যাখ্যা করে সেটাকে একটু অগ্রগামী দিয়েছেন। মোট কথা, সেই লাইলাতুল কদরের অনেক দাম, লাইলাতুল কদরের অনেক ফজিলত। আলোচনার সময় নেই বা টাইম নেই, এই জন্য হয়তো বাকিটা করতে পারি না। আগামী জমে ইনশাল্লাহ হবে। আজকে আমাদের 2টা ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একটা হলো যে লাইলাতুল কদর আমরা আগামী সপ্তাহের আগে যেই বেজর রাতে পাবো, সেই রাতে আমরা কম বেশি ইবাদত বাড়াইয়া দিব। ইবাদত কি করব? বাড়াইয়া দিব। আর 2 নম্বর হলো শেষ দশকে আমরা ইতিকাফ করব। ইতিকাফের ব্যাপারটা সামাজিক কাজ, মাসালাটা আগেই বললাম। কমিটি মহোদয় তারা এটা চেষ্টা করবে, আমিও তো বয়ানের মাধ্যমে চেষ্টা করলাম। কে থাকতে পারে? যদি না থাকে, সামাজিক অনেক মসজিদ হয়েছে, অনেক মসজিদে বিগত দিন শুনেছি সেখানে আপনি ইতিকাফের লোক পায় না। 2 দিন পর ধৈরা এক বেচারাকে আইনা ভাড়া কইরা তারপরে ইতিকাফ করায়। ওই যে সামাজিক একটা বদনাম, গুনাহ,
এগুলো। এই জন্য আপনারা যারা বিগত বছর থাকছে তাদের সাথে আলোচনা করে বা কে নতুন থাকতে চায়, অবশ্যই আপনার 20তম রোজা, কয় রোজা বলেন? 20 রোজায় ইনশাল্লাহ এখানে এসে আসরের নামাজ পড়বে, বেডিং নিয়ে আসবে, এরপরে এখানে ইনশাল্লাহ নিয়াত করবে, এক কোণায় তাদের জায়গা দেওয়া হবে, সেখানে বসে আল্লাহর ইবাদতে তারা মগ্ন হয়ে যাবে। দুনিয়ার সমস্ত এতেকাফ কাকে বলে? মা আনাল এতেকাফ, এটা শাব্দিক পারিভাষিক সংজ্ঞা আছে। এতেকাফ মানে বিরত থাকা, বিরত রাখা, মানে সমস্ত দুনিয়ার মানুষের সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাঁধন করা, এটাকে বলা হয়। সেই ইতিকাফটা তারা এভাবে নিয়াত করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য 10টা দিন দিবে। এই জন্য ইনশাল্লাহ আমাদের মসজিদে কিভাবে করা যায় আপনারা এটা সিদ্ধান্ত নেবেন। আর লাইলাতুল কদর প্রত্যেকটা বেজর রাতে আমরা কম বেশি সময় এখানে ইবাদত করব, রাতে করব, তাহাজ্জুদের টাইমে করব, সাহারির আগে পরে করব, বেশি বেশি আল্লাহর কাছে আমরা ওই রাতে ক্ষমা চাবো। আমরা তো লাইলাতুল বরাতের বেশি মর্যাদা দিয়ে থাকি, শবে বরাত। কিন্তু শবে বরাত কোরআনে আসছে ইঙ্গিতান তাফসিরের মাধ্যমে, আর শবে কদর ডাইরেক্ট একটা সূরা ইন্না আনজালনা সূরা দিয়ে আল্লাহ জানাই দিয়েছেন এই রাতের ফজিলত, লাইলাতুল কদরের দাম বেশি। আমরা শবে বরাতে তো বিরানি করছি, এই রাতে তো বিরানির পরে আর কি আছে বাজেট? বিরানির পরে উচ্চ পর্যায়ে কি খাবার আছে বলেন? হ্যাঁ, তেহারি নাকি? তেহারির থেকে বেশি করা দরকার লাইলাতুল কদরে, না কম করবেন? হ্যাঁ, তেহারির থেকেও বেশি করা। আমাদের গ্রামে দেখেছি এই লাইলাতুল কদরে দেখতাম জিলাফি প্রত্যেকটা মসজিদে জমা হয়ে যায়। মানে ওই রাতে শবে বরাতে কম, লাইলাতুল কদরে বেশি। লাইলাতুল কদরের দাম বেশি আর শবে বরাতের দাম বেশি? জোরে বলেন। সেটা কখন? রমজান মাসের শেষ দশকে বেজর রাত, মনে থাকবে তো ইনশাল্লাহ? এই রাতগুলায় জিলাফি না খাইতে পারি, বিরিয়ানি না খাইতে পারি, ইবাদত বেশি করতে থাকবে তো ইনশাল্লাহ মনে। ওই রাতে 12টা 1টা পর্যন্ত থাকছেন, দেখা যাবে এই লাইলাতুল কদরের রাতগুলোতে আপনি কতটুকু টাইম দেন, তাহলে বোঝা যাবে যে আপনি কোনটার দাম বেশি দিয়েছেন। এটার থেকে রিসার্চ করা যাবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লাইলাতুল কদরে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক আল্লাহ দান করুক, বলুন আমিন।